সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। অনেকদিন পর দেখা হচ্ছে। আসলে কি করব? মানে এত কাজের চাপ বেড়ে গেছে, কুলিয়ে উঠতে পারছি না। তো যে ভিডিওগুলো আপনাদেরকে মানে একদম দিতেই হবে মন করে একদম। মন চায় যে আমার বন্ধুরা এই ভিডিওটা দেখুক। তো সেইজন্য আবার আজকে সময় বার করে আপনাদের কাছে সেই দীপঙ্কর দা চলে এসছে। আজকে ভিডিও নাকামিচি এভরিওয়ান। এটি একটি 4.1 চ্যানেল, অর্থাৎ কিনা ৫ টা চ্যানেলের অ্যাম্প্লিফায়ার। প্রি আউটটাকে ধরলে 5.1। মূলত ভেতরে ইনক্লুডিং কটা চ্যানেল আছে? না, ১ টা, ২ টো মেইন আর ২ টো সারাউন্ড, ১ টা সেন্টার। অর্থাৎ কিনা টোটাল ৫ টা চ্যানেল, 4.1 কিন্তু। চলুন ভেতরে এবার ঘাঁটাঘাঁটি করি। কোন প্লেয়ার কি কাজ করছে দেখা যাক। ঘাঁটাঘাঁটি হয়ে গেছে। অসাধারণ একটি ট্রান্সফর্মার, সেটা খুব পুরনো, মেড ইন জাপানের, নাকামিচি। আপনারা অনেকেই নাম শুনেছেন। তো সেটটা প্রবলেমে এসছে কি, মেইন চ্যানেল অর্থাৎ ফ্রন্ট চ্যানেল, লেফট চ্যানেল কিন্তু একদম গড়বড় আছে। বাকি সবই ঠিক আছে। আর দুঃখের বিষয় কি না, আমাদের এখানে অনেককেই দেখিয়েছেন। কেউ বলেছে ঠিক আছে, মানে খারাপ বাজছে দেখছে, সে বলছে না তো ঠিকই আছে। কেউ ২ মাস ৩ মাস রেখে বলেছে না হবে না। এইখানে একটা ছোট্ট অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছেন, যেটা কিনা STK 41 সিরিজের। এটা জাস্ট সারাউন্ডের জন্য ব্যবহার করা হয়েছে, ২ টো চ্যানেল। কেউ বলেছে STK খারাপ, দায় এড়াবার জন্য। STK খারাপ হবে না। আর যে STK লাগানো আছে ওটা সহজেই পাওয়া যায়। তো দীপঙ্কর দা যেমনি বলে স্টেজ বাই স্টেজ, এবং কিসের জন্য এসেছে সেটা তো বললামই, এবং কি করতে সলভ হয়েছে। প্রথমে বলি যে সেটটা খুলতে কিন্তু মানে সত্যি কথা, মানে দেখে আপনারাও যারা ভালো কাজ জানেন, এই মুহূর্তের যারা ভিডিও দেখছেন, তারাও বুঝতে পারছেন যে কি জটিল। মানে নিচে অর্থাৎ কিনা নিচের যে বেসে কোনো কাটাকুটি নেই। যে এই জায়গায় কোনো সময় খারাপ হলে এইখানে সাব পাওয়ার সাপ্লাই অর্থাৎ কিনা অক্সিলারি পাওয়ার সাপ্লাই করা হয়েছে। সেই অক্সিলারি পাওয়ার সাপ্লাই প্লাস মেইন পাওয়ার সাপ্লাইও আছে। কোনো রকম খারাপ হলে বা ড্রাইভার বোর্ড খারাপ হলে কোনো কিছুই মানে আপনি করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি এই বোর্ড অর্থাৎ কিনা এটা টিউনার বোর্ড আছে, এটা ভলিউম কন্ট্রোল বোর্ড আছে, এটা প্রসেসর বোর্ড আছে, ঠিক আছে? আর এই সব বোর্ড, যত বোর্ড আছে, এইটা ড্রাইভার বোর্ড আছে, সমস্ত বোর্ড আপনাকে খুলতে হবে। এমনকি এই সাইডটাও পুরো খুলে ফেলতে হবে। এই ৫ ভোল্ট ট্রান্সফর্মার যেটা কিনা আপনার সিস্টেম কন্ট্রোল আইসিতে আসছে, এইটাই আসছে, এটাও খুলে ফেলতে হবে। শুধু এই হিটসিঙ্কও খুলতে হবে। শুধু এই ট্রান্সফর্মারটা বাদ দিয়ে পুরোটা খুললে আপনি নিচে যেতে পারবেন। সেটাও আমি ছোট, ছোট ২ টো ক্লিপ করে রেখেছি। তো সেই ক্লিপগুলো আপনাদের কাছে তুলে ধরবো। কারণ একটা সেট, এই ধরনের সেট যতক্ষণ না পর্যন্ত রেডি না হচ্ছে আরকি, তো রেডি হয়ে গেল আবার তাকে খুলে আপনাদের সামনে তুলে ধরাটা একটা মানে আমার পক্ষে অন্তত সম্ভব না। সেইজন্য আগে থেকেই আমি ক্লিপ করে রেখেছি। সেই ক্লিপগুলো আপনাদের এই ভিডিওতেই আসবে। তো ফল্ট সম্পর্কে যদি আসি, ফল্ট সম্পর্কে হচ্ছে ১ম দিন যেদিন সেটটা আমার কাছে এসছিল, সেদিনই কেন যেন আমার মনে হচ্ছিল, এইখানে দেখুন, এই জায়গাটায় বেশ কিছু রেজিস্ট্যান্স, হাই ওয়াটের রেজিস্ট্যান্স, সব ১ ওয়াটের রেজিস্ট্যান্স, কোনটা এমনি আছে, কতগুলো দেখছি আবার সিরিজ করা আছে। এগুলো কিন্তু কোনো পার্সন মানে কেউ ঘাঁটেনি, মানে এটা কোম্পানির অরিজিনালি করা। এই রেজিস্ট্যান্স গুলো কি করেছে না, মেইন ট্রান্সফর্মার থেকে স্টেপ ডাউন করে কোথাও, কোথাও ভোল্টেজ দিয়েছে। আবার রেগুলেটর আইসিও আছে এখানে দেখছি, আবার রেগুলেটর ট্রানজিস্টরও আছে। তা এইখানের ডিজাইনটা আমার খুব একটা ভালো লাগলো না। যখন আমি এত বড় জায়গা পাচ্ছি, এত ভালো ট্রান্সফর্মার পাচ্ছি, সেইখান থেকেই এই ভোল্টেজ গুলো একটু বার করে তারপরে নাহলে শুধু 7 মানে আইসি দিয়ে বা ট্রানজিস্টর দিয়ে রেগুলেট করেই দিয়ে দিলে হতো। এত রেজিস্ট্যান্স ব্যবহার না করাই ঠিক উচিত ছিল। এই রেজিস্ট্যান্স এতগুলো ব্যবহার করার জন্য এরা প্রচন্ড গরম হয়, এবং গরম হওয়ার জন্য কিন্তু ড্রাই হওয়ার সম্ভাবনা, অর্থাৎ কিনা শোল্ডার ড্রাই হওয়ার সম্ভাবনা
বোর্ড থেকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা, মেন পিসিবি থেকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা 99% চান্স থাকবে, বহুদিন পর অবশ্য। তো সেই রকমই একটা ঘটনা ঘটেছিল এখানে, সেটা তো বললামই যে কিছু ক্লিপ আছে সেগুলো দেখবেন। প্রথমে তো এটা বললাম সারাউন্ডের জন্য, আর এইখানে দেখুন খুব হাই পাওয়ার ট্রানজিস্টার দিয়ে একটা অসাধারণ ক্লাস এবি অ্যাম্পলিফায়ার করেছে, যেটা কিনা সেন্টারে ব্যবহার করা হয়েছে ট্রানজিস্টার। বেশ হাই ওয়াটের, হাই ভোল্টেজ, যার কালেক্টর হাই আছে, বেস এমিটার, কালেক্টর এমিটার ভোল্টেজও হাই আছে, তো ভালো ট্রানজিস্টার। তো সেক্ষেত্রে নিচে যে অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়েছে স্টিরিও অ্যাম্পলিফায়ার, সেটা কিনা গেছে ফ্রন্টে। তাহলে এটা গেল সেন্টার, একটা সিঙ্গেল মোনো চ্যানেল, এটা গেল স্টিরিও, এ চলে গেল আপনার সারাউন্ডে, আর নিচেরটা হচ্ছে মেন। আর প্রবলেম হচ্ছে, দুর্ভাগ্যবশত প্রবলেমটা হয়েছে নিচের অ্যাম্পলিফায়ারে, লেফট চ্যানেলে, আগেই বলে দিলাম। তো প্রথমে তো স্টেজ সম্পর্কে কিছুটা আপনাদের বলে দিলাম। এইবারে নিচে যেতে হবে, মানে পুরো বোর্ড খুলতে হবে, খুলে মেইন আসতে হবে এই পাওয়ার সাপ্লাইতে ঠিক আছে কিনা। কারণ কি, এই পাওয়ার সাপ্লাই থেকেই কিন্তু এই যে বোর্ডটি দেখতে পাচ্ছেন আপনারা, এই বোর্ডটা কিন্তু এই যে দুটো মেন চ্যানেল আছে ফ্রন্টের, তার ড্রাইভার বোর্ড কিন্তু এইটা। এই ড্রাইভার বোর্ড যদি ড্রাই হয়ে থাকে, বা কোনো রেজিস্ট্যান্স কেটে থাকে, বা কোনো ট্রানজিস্টার শর্ট হয়ে থাকে, বা ওপেন হয়ে থাকে, তাহলে কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে যা ফল্ট আমি বললাম। এমনি সেটটা সাউন্ড সম্পর্কে বলতে গেলে দুর্দান্ত, খুবই ভালো সাউন্ড। হিটসিংটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো, ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো। তো সেক্ষেত্রে আমি এটা যখন খুললাম, খুব কষ্ট এবং সাহসিকতার সঙ্গে আপনাদের খুলতে হবে। আর এই সেটটা ছেড়ে দেওয়ার অনেকে, যে যারা 4-5 জন এটা ছেড়ে দিয়েছে, কেউ রেখেছে কেউ ছেড়েছে, তাদেরকে আমি খুব একটা দোষ দিচ্ছি তা নয়। প্রথমত এই জটিলতা, এত জটিলতা, এই ওয়ারিং বলুন, এ বলুন, সার্কিট লাগানো বলুন, এই জটিলতার ভয়ে কিন্তু ওনাকে ছেড়ে দেবে। কিন্তু দীপঙ্কর দা ছাড়ার লোক নয়, এটা যে তার প্যাশন। চলুন দেখি, নিচের অংশে যাই কি করে খুললাম। তো বন্ধুরা, সেটটিকে খুলে ফেলেছি। অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছে সেটের নিচে। সেটটা সিস্টেম এমন যে নিচের কোনো সিস্টেম নেই খোলার, যে খুলে কুইক রিপেয়ারিং করা যাবে। তো কি ক্রিটিক্যাল ব্যাপার, নিচটা খুলে নিচ অবধি যাওয়া, প্রচুর ড্রাই শোল্ডার ছিল, সেগুলোকে আবার শোল্ডারিং ভালো মতো করলাম। দেখা যাক স্টেপ বাই স্টেপ, এই ধরনের সেটগুলো আপনাদেরকে করতেই হবে। তো নিচ অবধি যেতে হলে আপনাদের প্রচণ্ড ধৈর্য এবং কষ্ট অবশ্যই করতে হবে, তবেই আপনারা ফল পাবেন। তো নিচটা খুলে ফেলে আপনাদের বললামই, অনেকগুলো ড্রাই শোল্ডার মেরেছি, এবং ড্রাই ছিল প্রচুর পাওয়ার সাপ্লাইতে, সাব পাওয়ার সাপ্লাইতে প্রচুর ড্রাই ছিল। তো এবারে আবার ফিটিংস করে তারপরে ফল্টে আসতে হবে। খুলতে যে কি কষ্ট, তাও একটু সেই অবস্থায় আপনাদের সামনে দেখিয়েই দিচ্ছি। এরপরে তো পুরো ভিডিওতে আসছি, দেখুন বন্ধুরা। খুব খারাপ অবস্থা, খুব সাহসিকতার সঙ্গে আপনাদেরকে খুলতে হবে, ধৈর্য নিতে হবে। তো বন্ধুরা, প্রচুর ড্রাই পেয়েছি ঠিক এই সেকশনে, যেখানেই কিনা এই ট্রান্সফর্মার থেকে ভোল্টেজটা একটু কমিয়েই যদি এখানে নিত বেশ ভালো হতো। তাকিয়ে যেখানেই কিনা ভোল্টেজ ড্রপ করিয়েছে, এই 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 অংশটা দেখাচ্ছি আপনাদেরকে। তো সেখানেই ম্যাক্সিমাম জায়গায় আমাকে রিশোল্ডার করতে হয়েছে। তো করার পরে যখন সেটটা ফিটিংস করলাম, লেফট চ্যানেলটা বাজার মো করলো, কিন্তু প্রবলেম ছিল। এইবার আমাকে অ্যারেস্ট করতে হবে কাকে, না কোন জায়গা থেকে। এই জায়গায় কিন্তু ওকে, একদম ভোল্টেজ পারফেক্ট হয়ে গেছে এখন, আগে অ্যাবনর্মাল ছিল এখন নর্মাল হয়ে গেছে। এখন অ্যারেস্ট করা পালা এইখান থেকে, এইখানে কোনো প্লেয়ার চুপচাপ হয়ে আছে এইখানে, অর্থাৎ কিনা ড্রাইভার বোর্ড, এই যে নিচে মেন যে দুটো অ্যাম্পলিফায়ার আছে, লেফট চ্যানেলে বিশেষত আমাকে দেখতে হবে। তো এবারে তাহলে আবার আমাকে খুলে, আমি তখনই দেখে নিয়েছি এইখানে ঠিক এইরকম জায়গায় একটা
ছোট্ট এনপিএন ট্রানজিস্টার ওপেন হয়েছিল। সেই ট্রানজিস্টারটা পাল্টাতেই কিন্তু লেফট চ্যানেল সম্পূর্ণ রাইট চ্যানেলের সমান হয়ে গেল, অর্থাৎ কিনা একদম ঠিকঠাক হয়ে গেল। এবারে আসছি, ভয় করলে চলবে না বন্ধুরা, প্রতিনিয়ত সাহস বাড়াতে হবে। এক, সাহস বাড়াতে হবে। 2, ধৈর্য বাড়াতে হবে। 3, জানতে হবে আমাকে এটা করতেই হবে। আর 4, আমরা কিচ্ছু জানি না, প্রতিনিয়ত প্রত্যেকটা সেকেন্ডে শিখছি, প্রত্যেকটা সেকেন্ডে শিখছি। ইলেকট্রনিক্স এমন একটা সাবজেক্ট, মেডিকেল সাবজেক্টের থেকেও অনেক বড়। তো সেক্ষেত্রে আমি বলছি, আজকে রাত্রে ঘুমাচ্ছি, সকালবেলা উঠে দেখবেন সার্কিট আলাদা হয়ে গেছে একটা সেটের। বিশ্ব আরো, সারা পৃথিবী আরো ভালো ভালো প্রসেসর তৈরি করে ফেলেছে, সিস্টেম আইসি তৈরি করে ফেলেছে। অর্থাৎ কিনা শেখা সারা জীবন, 200 বছর আয়ু হলেও ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা শেষ নেই। বাদ দিন এসব কথা, অনেক ভিডিওতেই আমি বলেছি এবং এটাই প্র্যাকটিক্যাল কথা, সত্যিকারের কথা। আর ওয়ারিং তখনকার দিনে আমি বলছি এইভাবে, মানে এই সেটটা যেভাবে ডিজাইন হয়েছে, ওয়ারিং এইভাবে না করে উপায় নেই। এবার আজকালকার আমরা, ধরুন আমার কথাই বলছি, আমি যদি ধরুন এরকম একটা সেট অ্যাসেম্বলি করতাম বা টোটাল তৈরি করতাম, তাহলে তো অনেকেই বন্ধুরা চিঠি করতেন, এটা কোনো ওয়ারিং হয়েছে নাকি, অমুক তমুক, সে নানান রকম কথাবার্তা বলতো। কিন্তু এই সেটটা যে ধরনের সার্কিট ডিজাইন হয়েছে, যেখানে যা বোর্ড আছে, তাও তো এইগুলো সব জ্যাক সিস্টেম, নিচে সব মেল ফিমেল সকেট দিয়ে জয়েন্ট হয়ে গেছে, এই বোর্ড এই বোর্ড এই বোর্ড। কিন্তু এইখান থেকে এখানে তার, এখান থেকে এখানে তার, আর একটু গোছানো যেত, যাক গিয়ে, কিন্তু কোন রকমই এটাকে খারাপ বলা চলবে না। তো এক্ষেত্রে আবার আমি বলছি, প্রচন্ড ধৈর্য ধরে, প্রচন্ড সাহসিকতা ধরেই কিন্তু আপনাদের সেট করতে হবে, যেমন কিনা আমি করলাম। এবং এখানে আমার চ্যালেঞ্জ ছিল, সেটা আমি করে দেবো। ভদ্রলোককে আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম সেটা আপনার করে দেবো, যান, করে দেবই দেবো, এবং বলেছি এবং করেওছি। সেটটা চালু করেছি বন্ধুরা, অসাধারণ লুকিং দেখতে। এটা কিন্তু কোনো এনকোডার না, এটা এমনি ভলিউম কন্ট্রোল আছে, কিন্তু মোটরাইজড ভলিউম কন্ট্রোল আছে। বাকিগুলো সব ডিজিটাল আছে, যেমন বেস টেবিল ডিজিটালে আছে, ব্যালেন্স ডিজিটালে আছে, উইথ মেমোরি ফাংশন আছে। আমি একটু বাজিয়ে আপনাদের শোনাতেই পারি। একটু একটা এফএম চ্যানেলে দিয়ে আপনাদের বাজিয়ে শোনালাম। তো যে কথা বলতে এসেছিলাম, যে সম্পূর্ণ রেডি করতে গেলে আপনাদের সত্যি, বা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলছি, আপনাদের ধৈর্য রাখতেই হবে। এবং ধৈর্যই হচ্ছে আপনার মেন, আপনি যে চ্যালেঞ্জ করছেন, এই ধৈর্য রাখলেই আপনি কিন্তু সেই চ্যালেঞ্জটাকে পার করতে পারবেন। অর্থাৎ কিনা আপনি জয়ী হবেন বলুন, বিজয়ী হবে বলুন, হতেই হবে আপনাকে। তো আজ এটুকু থাক, খুব ক্রিটিক্যাল একটা সেট নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। সম্পূর্ণ করতে পারলাম না, কারণ এর আরো অনেক ছোটখাটো ফল্ট ছিল। করতে পারলাম না এই কারণে, কেউ দেখতে চায় না। এক, শেখার এখন খালি একটাই রেডিমেড কিট আনো, সে যাই হোক, স্টাডি ফাডি করার কোনো দরকার নেই, ঝপাঝপ ক্যাবিনেটে ফুটো করো, সাদার জায়গায় আর কালোর জায়গায় সাদা স্ক্রু লাগাও আর স্টিকার লাগাও আর বেচো। আমার কিন্তু সেরকম কোনো রকমই ইচ্ছা নেই, আর কোনো রকম ওই রকম প্রতিযোগিতায় যাওয়ারও আমার কোনো ইচ্ছা নেই। ভালো মাল বানাও, অন্য জনের থেকে আলাদা জিনিস বানাও, অন্য লোকের থেকে আলাদা চিন্তা করো, তবেই তোমার একটা পারফেক্ট সেট জন্মাবে। আজকে আমি নিজেই স্বীকার করছি যে অন্যদের তুলনায় কিন্তু আমাদের সেটের দাম বেশি। তার কারণ আছে, অন্য লোকেদের আমরা প্রায় কাছাকাছি এইরকম এই ধরনের ট্রান্সফর্মার ইউজ করি, অসাধারণ সমস্ত কিছু, সব জিনিস দিয়ে, তার থেকে আরম্ভ করে, এখন তো যেসব তার আমি ইউজ করছি সব প্রি সোল্ডার তার। অর্থাৎ কিনা তার যখন আপনারা চুললে দেখবেন ভেতরে পুরো সোল্ডার করা। তো এইসব আর বুঝিয়ে লাভ নেই, যারা কোয়ালিটি বোঝেন তারাই এখানে আসেন এবং এসে অর্ডারও দিয়ে যান। আর যারা কোয়ালিটি বুঝতে পারেন না, জানেন না, সস্তায় খোঁজ করেন, তারা প্লিজ আমাকে ফোনও করবেন না, আর আপনারা হোয়াটসঅ্যাপও করবেন না। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ফোন করার টাইম যদি আমি সময় পাই,
রাত ৮টা থেকে ৯টা। জয় হিন্দ, জয় ভারত।